ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে লাইলাতুল মুবারাকা লাইলাতুল মিন নিসফি শাবানে এশারের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করেছি, আমরা বলতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এশারের 4 রাকাত ফরজ নামাজ কবুল করে নিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন? হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা একটা আমল করে, একটা আমল করার পর যখন সেটা আল্লাহর দরবারে কবুল হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দাটাকে আরেকটা আমল করার সুযোগ দেন, তৌফিক দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 4 রাকাত ফরজ নামাজ যে আদায় করেছি, ফরজ নামাজ আদায় করার পর আমরা যে আরেকটা দ্বীনি মজলিসে যে আমরা বসতে পেরেছি, তাহলে বুঝতে হবে আমাদের আগের আমল 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কবুল করে নিয়েছেন বিদায় আমাদেরকে আরেকটা আমলের মধ্যে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য কিছু কিছু রাত, বিশেষ করে কিছু কিছু রাতকে গুরুত্বপূর্ণ মুবারক করে দিয়েছেন। বড় রাত হিসাবে এই উম্মতকে দান করেছেন। অন্যান্য নবীদের উম্মতদেরকে এরকম এতগুলা বড় বড় রাত দান করেন নাই। স্পেশাল ভাবে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই উম্মতের হায়াত হবে একেবারে সংক্ষিপ্ত, ছোট। অন্যান্য নবীর উম্মতরা হায়াত দিয়েছেন অনেক লম্বা লম্বা সময়, 1000 বছর, 1500 বছর, 2000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছেন। কিন্তু আমাদের হায়াত হলো একেবারে সংক্ষিপ্ত, 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরের মাঝখানে শতকরা 90% মানুষ ইন্তেকাল করে। শুধুমাত্র 10% মানুষ হয়তো 60 এর আগে চলে যায় বা 70 এর পরে যায়। কিন্তু শতকরা 80-90% মানুষ 60-70 এর মধ্যে ইন্তেকাল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে আমাদের হায়াত হবে একেবারে সংক্ষিপ্ত। অন্যান্য নবীর হায়াতের চাইতে আমাদের হায়াতটা একেবারে সংক্ষিপ্ত, কম। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা, আবার আমাদের হায়াত হলো কম। তাহলে এই উম্মতরা ইবাদতের দিক থেকে অনেক পিছনে থাকবে না? অন্যান্য নবীর উম্মতরা হায়াত বেশি পেয়েছেন বিদায় তারা ইবাদতও বেশি করতে পেরেছেন, কিন্তু আমাদের হায়াত হবে কম। তাহলে আমরা তো 60-70 বছর ইবাদত করলেও তাদের সমান আমরা হতে পারবো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মতদেরকে এমন এমন কিছু কিছু রাত দান করেছেন, যেই রাতে ইবাদত করলে, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে রমজান মাসের মধ্যে যে একটা লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরে
একটা রাত ইবাদত করলে 1000 মাস মানে 83 বছরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এক রাতে 83 বছরের ইবাদত আল্লাহ তাআলা মুহূর্তে তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম যদি আমরা 50টা যদি এরকম লাইলাতুল কদর পাই, তাহলে আমাদের ইবাদত কতটুকু হবে? আমাদের ইবাদত কতটুকু হবে? প্রায় 40,000 বছর। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতের হায়াত কম হলেও কিন্তু যে গুরুত্বপূর্ণ রাতগুলো দিয়েছেন, এই রাতগুলো যদি আমরা মূল্যায়ন করি, এই রাতগুলোর মধ্যে যদি আমরা জাগ্রত থেকে যদি ইবাদত করি, তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমরা আরো অগ্রসর হতে পারবো। সুবহানাল্লাহ। অতএব যে এই বড় বড় রাতগুলোর মধ্যে আজকে একটা বড় রাত, আজকের রাতটা হলো বড় রাত। এটা কেমন বড় রাত? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান, নবীদের যতগুলো স্ত্রী রয়েছে সবগুলো আমাদের কি আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, কামরায় ছিলেন। আল্লাহর হাবিবের 11টা বিবি ছিলেন। 11টা বিবির জন্য আল্লাহর হাবিব দিন বরাদ্দ করে দিয়েছেন। আমি সেদিকে যাব না। একটা মুমিন কয়জন, স্ত্রী বিবাহ করতে পারে কয়জন, মেয়ে বিবাহ করতে পারে, এবং নবীর জন্য কয়জন, আমি সেদিকে যাব না। আমাদের হাবিব, আমাদের নবী 11 জন শাদী করেছেন। প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা করে কামরা ছিল এবং প্রত্যেক জনের জন্য পৃথক পৃথক করে সময় ছিল। তো যেই দিন এই শাবান মাসের এই তারিখে, শাবান মাসের এই তারিখে আজকের রাতে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত, শাবানের মধ্যরাত যেটাকে বলা হয়, এই রাতের দিন আল্লাহ রাসূলের সময় কাটানোর কথা ছিল ফালাক্রমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়। এশারের নামাজের পর আল্লাহর হাবিব প্রত্যেক বিবির কাছে যেরকম নিয়মিত, সেইভাবে এশারের নামাজের পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় গেলেন। কামরায় যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে কিছুক্ষণ পর যখন হযরত আয়েশা সিদ্দিকার চোখে ঘুম আসলো, আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে গেলেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, আমরা যারা মদিনা শরীফ গিয়ে আমরা চিনি, দেখছি, জান্নাতুল বাকি হলো মদিনা শরীফের মসজিদ নববীর পাশে একটা কবরস্থান। এটার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন এবং ওখানে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। তাহলে এইদিকে আল্লাহর হাবিব কোথায়? জান্নাতুল বাকি। অপরদিকে কিছুক্ষণ পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে যখন উঠলো, দেখতে পেল পাশে কে নাই? আল্লাহর হাবিব নাই। খুব আতঙ্ক হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা খুব আতঙ্ক অবস্থায় তাড়াতাড়ি বাড়ি থেকে বাহির হলেন, কামরা থেকে বাহির হলেন। বাহির হওয়ার পর আল্লাহর হাবিবকে খুঁজতেছেন কোথায় আছে। তিনি প্রথমে মনে করছিল ওর নবীর কাছে নাকি গেল। আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, যেই কামরা থাকবে, আল্লাহর হাবিব কোন কামরায় রয়েছে, কার বাড়িতে রয়েছে, কার ঘরে রয়েছে, সেটার একটা চিহ্ন আলামত থাকে। সেটা হলো আল্লাহর হাবিবের জুতা মুবারক বাহিরে রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে বাহিরে দরজা চেক করার পর বুঝতে পারেন
আল্লাহ হাবিব কোন রুমে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা প্রতিটা কামরা চেক করলেন, কোন কামরার সামনে আল্লাহ হাবিবের জুতা মোবারক নাই। প্রথমে মনে করছিল কোন একটা অন্য বিবির কাছে গেলেন, যখন খোঁজাখুঁজি করার পর দেখতে পেলেন ওখানে জুতা নাই, তাহলে সে নিশ্চিত আল্লাহর হাবিব কোন কামরায় ঢুকে না। সে আরো আতঙ্ক হয়ে গেল, তার ভিতরে আরো ভয় আসলো, কি আল্লাহর হাবিব কোথায় চলে গেলেন, এতক্ষণ রাখবেন। হযরত আয়েশা সিদ্দিকা খুব চিন্তায় পড়ে গেলেন, আতঙ্ক হয়ে ভয়ের সাথে হযরত আয়েশা সিদ্দিকা একেবারে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। বাহির হওয়ার পর মসজিদে নববীতে চেক করলেন, মসজিদে নববীতেও নাই। মসজিদে নববী থেকে যখন আসতেছেন হঠাৎ করে দেখতে পেলেন জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে 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 কান্না করতেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে 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 আল্লাহর হাবিবের পিছনে চলে গেলেন, পিছনে চলে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। যখন আল্লাহর হাবিব এই কথা বুঝলেন যে পিছনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব মুনাজাত শেষ করলেন। সুবহানাল্লাহ। মুনাজাত শেষ করার পর বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আয়েশাতু আতুখাফিনা আইয়াযলিমা আল্লাহু ওয়া রাসূলুহু আলাইহি। আল্লাহর হাবিবের সরকারে দু আলম বলেন, হে আয়েশা তুমি কেন বই করেছো, তুমি কেন এইভাবে আতঙ্ক হয়ে এইভাবে টেনশনের সাথে তুমি কেন বাহিরে চলে আসলা? হে আয়েশা তুমি এটা মনে করছো নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করেছে? আল্লাহর হাবিব তোমার উপর জুলুম করে অন্য বিবির কাছে গেছে, এটা তুমি মনে করছো নাকি? আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন অবস্থায় কোন মানুষের উপর জুলুম করতে পারে না। সুবহানাল্লাহ। হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের রাতটা হলো এত বড় রাত, লাইলাতুল নিসফি শাবান যেটা রয়েছে এটা হলো অনেক বড় রাত। যখন এই রাতটা শুরু হয়, সূর্য যখন ডুবে যায়, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে পরওয়ারদিগার আলম প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই মুহূর্তে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহর হাবিব অপর হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, হে আমার উম্মতের নরনারী, যখন নিসফ শাবান চলে আসে, 14 তারিখের সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে পরওয়ারদিগার আলম, সূর্য ডুবার সাথে সাথে পরওয়ারদিগার আলম প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসার পর পরওয়ারদিগার আলম ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু
তোমাদের মধ্যে খেয়ে পড়াশোনা করে বসে রয়েছ। আজকে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসলাম। তোমরা যদি এই মুহূর্তে আমার দরবারে তওবা করো, সাথে সাথে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরো বলেন, আলা মিন মুস্তাযিদিন ফারযুকহু। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষ রিজিকে কষ্ট পাচ্ছ, অভাবের মধ্যে রয়েছ, আমি তোমাদের রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসলাম। যদি তোমরা আজকের রাতের মধ্যে যদি আমার দরবারে ফরিয়াদ করো রিজিকের জন্য, তাহলে আমি তোমাদের রিজিক ফরাগত করে দেব। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম আরো বলেন, হে আমার উম্মতের বান্দাবাড়ি, তোমরা আজকের রাতের মধ্যে যখন আমার কাছে অসুস্থতার কথা বললা, আমি তোমাদের অসুস্থতাকে শাফায়ে কুল্লি আজা করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে অসুস্থতা দূর করতেছ, আজকের রাতে আমার কাছে ফরিয়াদ করো, দোয়া করো, শাফা তলব করো, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। এইভাবে পরওয়ারদিগার আলম প্রত্যেকটা মানুষের যেই সমস্যার মধ্যে আছে, প্রত্যেকটা সমস্যার কথা বলে বলে পরওয়ারদিগার আলম প্রথম আসমান থেকে ডাকতেন। সুবহানাল্লাহ। এইভাবে সকাল পর্যন্ত পরওয়ারদিগার আলম ডাকছে, এখনো ডাকতেছে। এইভাবে পরওয়ারদিগার আলম আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এইভাবে সকাল পর্যন্ত, শুধু উদয় হওয়া পর্যন্ত পরওয়ারদিগার আলম আমাদেরকে আজকে ডাকতেছেন। শুধু উদয় হওয়া পর্যন্ত আমাদেরকে ডাকবেন, এই মুহূর্তে ডাকতেছে। কোন সমস্যার মধ্যে রয়েছ, আজকের রাতে আমার কাছে চাও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। কে গুনাহ করেছ, আমার কাছে তওবা করো, আমি তওবা কবুল করে তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। কে অভাবের মধ্যে রয়েছে, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। কে অসুস্থতা ভোগ করতেছ, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। এইভাবে প্রত্যেকটা মানুষকে পরওয়ারদিগার আলম আজকের রাতে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসছেন। আমাদের কি সমস্যা আছে, যদি আমরা আজকের রাতে যদি আল্লাহর দরবারে যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আমি আজকের জুমার নামাজের মধ্যে বলেছিলাম, পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তওবা কবুল হবে না। পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জুমার নামাজ আমি বলেছিলাম, এক নাম্বার যারা নেশাগ্রস্ত অবস্থায় তাকে শারত করে, এক নাম্বার যারা মদ পান করে, নেশা করে, দুই নম্বর যারা মা বাবার অবাধ্য, মা বাবার নাফরমানি করে, যারা মা বাবার নাফরমানি করে, তিন নম্বর দয়ুস, যারা নিজের অধীনস্থ মেয়েদেরকে, এটা নিজের স্ত্রী হোক, মা হোক, বোন হোক, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যে মহিলারা রয়েছে যাদের জন্য পর্দা ফরজ, তাদের যদি পর্দার ভিতরে না ছাড়ায়, তাকে বলা হয় দয়ুস। তিন নম্বর হলো কি? দয়ুস। চার নম্বর হলো মুশরিক। চার নম্বর মুশরিক, যারা শিরক গুনাহ করে, যারা শিরক গুনাহ করে, যারা শিরক গুনাহ করে, আল্লাহর দরবারে আজকের রাতে তাদের দোয়া কবুল হবে। মানুষ বিভিন্ন রকমের শিরকের মধ্যে লিপ্ত, আমি সেদিকে যাব না। আজকের রাতটা হলো বয়ানের লম্বা চূড়া আলোচনার রাত নয়, আজকের রাতটা হলো ইবাদতের রাত। সেজন্য আমি বয়ান একবারে সংক্ষিপ্ত করব। ইনশাআল্লাহ আমরা এরপর ফজরের নামাজ পর্যন্ত আমরা ইবাদতের মাধ্যমে আমাদের আজকের বাকি রাতটা আমরা কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে 4 নম্বরে কি বলেছি? মুশরিক, যারা শিরক গুনাহ করে।
ফার্স্ট নাম্বার, যাদের সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন, সম্পর্ক নাই, এরকম মানুষের ইবাদত, তওবা, দুআ আল্লাহর দরবারে আজকের রাতে কবুল হবে না। অতএব আমরা যদি এই পাঁচ প্রকারের যদি কোনো এক প্রকারে থাকি, তাহলে এই মুহূর্তে আমরা সেই গুনাহ থেকে আমরা ফিরে আসি। সেই গুনাহ থেকে ফিরে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের ইবাদত, দুআ, তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের রাতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রথম আসমানে চলে আসছেন দেওয়ার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য কোথায় চলে আসছেন? প্রথম আসমানে চলে আসছেন। এরপর যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর নাই। বাগো দুনিয়া में न होगा कोई हमसा बदनसीब, बागो दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खालिदा माल चले, आए थे इस बाग में और खालिदा माल चले। যে সমস্ত পশু পাখি বাগানের মধ্যে আসার পরও খালি পেটে যায়, বাগানের মধ্যে আসার পর খালি পেটে চলে গেল, মেজবানের মধ্যে এসে যদি না খেয়ে যায়, তার মতো বদনসিব আর কেউ হতে পারে? আমরা এই যে পৃথিবীতে আসছি, আখিরাতের খেতিতে আসছি, জান্নাতের খেতিতে আমরা আসছি। যদি এই খেতি থেকে যদি আমরা কিছু নিতে না পারি, এই বাগান থেকে যদি আমরা কিছু নিতে না পারি, তাহলে আমাদের মতো বদবখত বদনসিব মানুষ আর পৃথিবীতে হতে পারে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজকের রাতটা আমাদের জন্য দিয়েছেন, এই যে এক মাসের মধ্যে আমরা যদি একটু রিপোর্ট নিই, তদন্ত করি, দেখা যাবে দূরের কথা আমি বলতেছি না, শুধু আমাদের অত্র এলাকা, আমাদের এই যে অত্র এলাকার অনেক মানুষ, আমাদের অত্র এলাকার অনেক মানুষ যে গত রাত শুধুমাত্র একটা রাতের জন্য মরহুম আব্দুল মালিক সাহেব গত রাত ইন্তেকাল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই যে গত এক সপ্তাহ আগে এদিকে একটা একেবারে ঠকঠকে যুবক গাড়ির নিচে দিয়ে ইন্তেকাল করেছেন। চাইলে আমাদেরকে তো মৃত্যু দিতে পারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে যে আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এই হায়াতকে আমরা আল্লাহর দরবারে, এই হায়াতকে আমরা এই রাতের জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করি। এই যে গত রাতে যিনি মারা গিয়েছেন, আমাদের অত্র এলাকার মুরব্বী, যিনি অনেকদিন পর্যন্ত কক্সবাজার থাকেন, উনি যদি আরেকটা রাত যদি থাকতো, আরেকটা দিন যদি থাকতো, তাহলে এই রাতটা পেত না? অবশ্যই পেত, কিন্তু সুযোগ নাই, চলে গেল। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দিনের নিয়ে আসছেন, যে আমরা আগামী আরেকটা লাইলাতুল বরাত যে আমরা পাবো, নিসফে শাবান, লাইলাতুল মিন নিসফে শাবান যে আমরা পাবো, কেউ গ্যারান্টি দিতে পারবো? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? এক সেকেন্ডের গ্যারান্টি নাই মৃত্যু। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করতেছে, প্রতিদিন। আমরা মনে করি এই মৃত্যুর জন্য বৃদ্ধ হওয়া লাগবে না, মৃত্যুর জন্য বড় ধরনের রোগ হওয়া লাগবে না। আমরা মনে করতেছি হয়তো বৃদ্ধ হতে হবে, না বড় ধরনের রোগ হতে হবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে কোনো বড় ধরনের মুসিবতও লাগে না, বড় ধরনের রোগও লাগে না, মৃত্যু হওয়া লাগে না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা চাইলে মৃত্যু দিতে পারে। হাজার হাজার প্রমাণ রয়েছে, মানুষের সুস্থ সবল মানুষ, কোনো অসুবিধা নাই। এই যে গত 4 দিন আগে, 3 দিন আগে কথা বলতেছি, 3 দিন আগে যে আমাদের প্রাণীহাটে একটা সৌদাগর ক্যাশের মধ্যে বসা টাকা করতেছে, ক্যাশের মধ্যে এলাকা হসপিটালের নিচে একটা সৌদাগর টাকা করতেছে। এটা সিসিটিভির ফুটেজের মধ্যে যে একটা প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে, যে টাকা কোন অবস্থায়
হঠাৎ করে থাক একটু করে মাথা ব্যথা উঠল। সে মাথা ব্যথা যখন উঠলো সে কি করলো, এভাবে মাথার মধ্যে হাত দিয়েছে। তাহলে সুস্থ, সকালে বাড়ি থেকে আসতে একদম সুস্থ, দুপুর পর্যন্ত দোকানদারি করছে, মাল বেচা কেনা করছে। এই মুহূর্তে তো 5 মিনিটের মধ্যে তার থেকে একটু করে মাথা ব্যথা হলো, সেভাবে হাত দিয়ে 1 মিনিটের মধ্যে তুলে পড়ে গেল। ওখান থেকে উপর হাসপাতালের একদম সোজা দিচ্ছে দোকানে, এটা দ্বিতীয় তলায় হাসপাতাল, ওখানে আমার অসুস্থ হয় না। তাহলে মৃত্যু হওয়া লাগবে, মৃত্যুর জন্য অসুস্থতা লাগবে, কোন ধরনের অ্যাক্সিডেন্ট লাগবে? আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে মৃত্যু দিতে পারে। অতএব যে আমরা আগামী বছর থাকবে সেটা কোনো গ্যারান্টি নাই। যে আমরা আজকের রাতটা পেয়ে গিয়েছি, আমরা আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে আমরা কাটানোর জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন আমাদেরকে দেওয়ার জন্য। আমরা যখন আল্লাহর দরবারে দোয়া করব তখন আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফেরত দেবেন না। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছেন, যদি আমরা চাই আমাদেরকে ফেরত দেবে? ফেরত দেবে না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم أن يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, হে আমার উম্মতের নরনারী, তোমাদের রব, তোমাদের পরওয়ারদিগার আলম অনেক শর্মিন্দা, অনেক লজ্জাবতী। যখন কোন একটা বান্দা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, পরওয়ারদিগার আলমের লজ্জা লাগে তার দুইটা হাত খালি হাতে ফেরত দিতে। পরওয়ারদিগার আলম লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। যে পরওয়ারদিগার আলম আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছেন, যখন আমরা আল্লাহর দরবারে দুইটা হাত টেনে দোয়া করব, ইলাহি কাদালিয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়া খুদা হাসতি গওয়াহাম গুনাহ है আদদ রাবার মুস্তম হাজারো বার তওবা আশগস্তম ইলাহি কাদালিয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়া খুদা হাসতি গওয়াহাম गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। गुनाहों के कश्ती डुबा दे खुदाया, के दरियाए रहमत बहा दे खुदाया। गुनाहों के कश्ती डुबा दे खुदाया, दरियाए रहमत बहा दे खुदाया। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসছেন। যদি আমরা আজকের রাতের মধ্যে আল্লাহর দরবারে তওবা করি, দুই হাত টেনে যদি দোয়া করি, ফরিয়াদ করি, অবশ্যই অবশ্যই পরওয়ারদিগার আলম আমাদের জীবনের সমস্ত গুনাহ খতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে সুস্থতা দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছেন। যখন আমরা আল্লাহর দরবারে সুস্থতার জন্য দোয়া করব, পরওয়ারদিগার আলম উম্মতের মধ্যে চাইলে আমাদের অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছেন। যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি রিজিকের জন্য,
খাবো না, পরওয়ারদিগার আলম আমাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো বড় রাত। পরওয়ারদিগার আলম আজকের রাতের মধ্যে আগামী 1 বছর পর্যন্ত কতজন মানুষ পৃথিবীতে জন্ম লাভ করবে আজকের রাতের মধ্যে লিখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আজকের রাতের মধ্যে আগামী 1 বছর পর্যন্ত কতজন মানুষ মৃত্যুবরণ করবে আজকের রাতের মধ্যে লিখা হয়ে যাবে। কতজন মানুষ কিভাবে রিজিক তালাশ করবে, কি রিজিক তালাশ করবে, কোথায় করবে, কতটুকু খাবে, কতটুকু কামাই করবে আজকের রাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আগামী 1 বছর পর্যন্ত পৃথিবীতে যত রকমের পরিবর্তন ঘটবে সবগুলোর ব্যবস্থা, সবগুলোর আঞ্জাম আজকের রাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের রাতের মধ্যে আমরা আগামী 1 বছরের মধ্যে কোন দিন আমরা মৃত্যুবরণ করব, নাকি আমাদের আরো 1 বছর হায়াত বৃদ্ধি করবেন আজকের রাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। আমরা কি আগামী এই নিঃস্ব শাবান পর্যন্ত থাকবো কি থাকবো না আজকের রাতে লিখা হয়ে যাবে। আগামী 1 বছর পর্যন্ত কতজন মানুষ পৃথিবীতে আসবে আজকে লিখা হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী কতটুকু রিজিক খাবে, ভক্ষণ করবে আজকে লিখা হয়ে যাবে। কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন মেঘ হবে আজকের রাতে লিখা হয়ে যাবে। কখন বন্যা হবে আজকের রাতে লিখা হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যত রকমের পরিবর্তন 1 বছরের মধ্যে ঘটবে সবগুলোর আজকের রাতের মধ্যে লিখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আছে এই যে আমরা দীর্ঘ 1 বছর পর্যন্ত যে ইবাদতগুলো করেছি সবগুলো আজকের রাতে ফেরেশতারা আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে পেশ করবেন। সুবহানাল্লাহ। এই আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টায় দেখে দেখে আগামী 1 বছর আমাদের বাজেট ঠিক করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 বছর পর্যন্ত যদি আমরা আল্লাহর নাফরমানির মধ্যে যদি আমরা সময়টুকু যদি আমরা নষ্ট করে ফেলি, কমাস কম আজকের রাতের মধ্যে হলেও ইবাদত করে নগদ আমরা আল্লাহকে কিছু দেখাই, না হয় আগামী 1 বছর আমার কপালে কি রয়েছে, আমার তকদিরে কি লেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার জন্য বিপদ সংকেত, যদি আমরা আজকের রাতে যদি আমরা হেলে দুলে আল্লাহ নাফরমানির মাধ্যমে যদি কাটাই তাহলে আমার জন্য বিপদ সংকেত রয়েছে। কারণ আজকের রাতে ঠিক হয়ে যাবে, কি হবে না হবে। ইবাদতের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা হয়, ইবাদতের মাধ্যমে মানুষের হায়াতের ব্যবস্থা হয়, মানুষের হায়াত বৃদ্ধি পায় ইবাদতের মাধ্যমে। কারণ আমরা যে 1 বছর যে আল্লাহ নাফরমানির মাধ্যমে কাটিয়েছি আজকে একটা রাত হলেই আল্লাহর জন্য আমরা সুসজ্জ করি, আল্লাহর জন্য কুরবানি দিই। আমরা হেলে তুলে গল্প গুজবের মাধ্যমে, মোবাইল দেখার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো দেখার মাধ্যমে আমরা আমাদের মূল্যবান এই হায়াত এবং এই রাতকে আমরা যেন ধ্বংস না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ইবাদতের এই রাতের মধ্যে এই রাতকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য তৌফিক দান করেন। আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা পৃথিবীতে যে আমরা আসছি, আমরা যখন মানুষের কাছে যাই, যখন আমরা মানুষের কাছে যাই প্রথমবার যদি আমরা কিছু চাই ওর কাছে তাহলে সে একবার দেবে। আমার লাগতেছে 1 লক্ষ টাকা, আমি যদি 1 লক্ষ টাকা চাই সে আমাকে দেবে 1000 টাকা, 2000 টাকা, না হয় 20,000, পরিপূর্ণ কেউ দিতে পারে না, দেয় না। হাজার একজন পাবো না, লাখের মতো পাওয়ার সন্দেহ। যতটুকু চাই আমরা ততটুকু আমরা পাই না, পাই না। যদি তাও চাই, যদি তাই যদি খুঁজি আমাকে আল্লাহ কিছু দান করেন, যদি 1 লক্ষ টাকা চাই 1 লক্ষ টাকা দেবে সে,
তার পর্যন্ত দিচ্ছে না, আমি 1 মাস পরে আপনাকে দিয়ে ফেলবো, সেটা বললেও পর্যন্ত দিচ্ছে না। আমার কাছে তেমন টাকা নাই, 50,000 টাকা নাও, তোমার জরুরত সার, প্রয়োজন সার। কিন্তু আল্লাহর কাছে আমরা যতটুকু চাইবো তার সাইড আরো ডবল দেবেন। সুবহানাল্লাহ। বান্দার কাছে একবার চাইলে, বান্দার কাছে একবার চাইলে দেবে, দ্বিতীয়বার আবার খুঁজলে দেবে, দ্বিতীয়বার আবার চাইলে দেবে, দেবে না, তৃতীয়বার চতুর্থবার দেবে না। এখন তো আমরা চাই, আল্লাহর কাছে চাই না, কোন একটা আমার প্রয়োজন হলো, কোন একটা আমার প্রয়োজন আসছে, কোন জরুরত আসছে, হাজত আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বপ্রথম তুমি ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করো, এরপর আল্লাহর দরবারে চাও। এখন আমরা করি কি, আমার 1000 টাকার প্রয়োজন, 5,000 টাকার প্রয়োজন, আমার ছেলে অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমার বিবি অসুস্থ, টাকা নাই, আমরা সাথে সাথে কোথায় যাই, পাশের বাড়িতে, না হয় আমাদের আত্মীয় স্বজনের কাছে আমরা যাই, তাদের কাছে আমরা টাকার কাজ চাই। কিন্তু আমাদের চাওয়া উচিত ছিল কি, আল্লাহর কাছে চাওয়া সর্বপ্রথম। যদি আমরা আল্লাহর কাছে চাইতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি দেওয়ার জন্য ওয়াদা রয়েছে, সরাসরি দেওয়ার জন্য ওয়াদা রয়েছে। আমরা যদি সেইভাবে যদি আল্লাহর দরবারে বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাইরেক্ট দেবেন। এটা বলা হয় না, এই যে আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট দেবেন, এরকম প্রমাণ আছে কি? প্রমাণ আছে, এরকম প্রমাণ আছে। যাওয়ার মতো যখন আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা গায়বী মদদ দিয়ে আমাদেরকে, গায়বী সাহায্য দিয়ে আমাদেরকে সেই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবে। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছি, আমার বাড়িতে কি কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আজকে 3 দিন ধরে আমি রোজা, আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই রোজা, 3 দিন ধরে আমরা খেতে পাচ্ছি না। আল্লাহ হাবিব বললেন, আপনি মসজিদে গিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন। সে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দোয়া কবুল করলেন, বাড়িতে গেলেন, কোনো খাবারের ব্যবস্থা হলো না। আবার আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য, আমি তো আদায় করছি, কোনো ব্যবস্থা হয় না। আল্লাহর হাবিব বললেন, আপনি আবার যান, আবার 2 রাকাত নামাজ আদায় করেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন, ব্যবস্থা হয় না। আবার আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বার কি করছি, নামাজ পড়ছি, কোনো ব্যবস্থা হয় না। আল্লাহর হাবিব বললেন, আপনি আবার যান, আবার 2 রাকাত নামাজ আদায় করেন। তৃতীয়বার সে আবার একেবারে গোসল করেন, সুন্দর পবিত্র কাপড় পরে সে 2 রাকাত নামাজ আদায় করলেন। একেবারে ভাঙা মন নিয়ে, ছোট মন নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পর সে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর দেখতে পেলেন তার বাড়িতে একটা মেশিন ছিল, তার বাড়িতে একটা মেশিন ছিল। মেশিন ছিল যে, এই যে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন মরিচ, হলুদ, এগুলো হয় না, এগুলো হয় না, এরকম কেউ সব একটা কি ছিল, ওটা একটা মেশিন ছিল। তো নিচে তো এই যে আটা আসবে বা ময়দা আসবে, উপরে কেউ দিলা না, কেউ না দিলে কোথা থেকে আসবে, উপরে কেউ দিলে সেগুলো ময়দা বা আটা হয়ে আসবে, না দিলে কোথা থেকে আসবে। সে হঠাৎ করে দেখতে পেলেন, তৃতীয়বার নামাজ আদায় করার পর যখন বাড়িতে গেলেন, অন্ধু এই মেশিনটা চালু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওখানে কেউ দেয় নাই, পড়তেছে। সে কি করলেন, বাড়িতে যত রকমের পাত্র রয়েছে, এই আঠাগুলো নেওয়ার জন্য যত রকমের স্থান রয়েছে, সবগুলো ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। দেখতেছেন তারপরও কি বন্ধ হচ্ছে না। সে একটা খামরা এগুলো ভর্তি করে ফেললেন, আটায় একটা খামরা পুরো ভর্তি। তারপরও এই মেশিনটা চালু এমন ভাবে চালু হয়, বন্ধ হচ্ছে না মুহূর্তের জন্য। ওখানে তো কেউ দিচ্ছেন, দেখতেছে না। এখন সে চিন্তা করলেন, এতগুলো আটা কোথা থেকে আসবে, আমি তো ওখানে একটা কেউ দিই নাই। সে চিন্তা করলাম, আমি একটু দেখি উপরে উঠে আমি একটু দেখি এই এগুলো কোথা থেকে আসতেছে।
সে যখন উপরে উঠে যখন হাত দিয়ে দেখলেন এটা সরাইয়া এগুলো করতে আসতেছে, সাথে সাথে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সাথে সাথে কি হয়ে গেলেন? বন্ধ হয়ে গেলেন। সে তাড়াতাড়ি আল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে নামাজ পড়ার জন্য বলতেছেন, আমি তৃতীয়বার নামাজ আদায় করার পর যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখতে পেলাম আমার কেউ সুরার যে একটা মেশিন ছিল সেটা অটো চালু হয়ে গেল। সেখান থেকে এত আটা বাইরে হলে আমার বাড়ি একেবারে ভরপুর, নেওয়ার রাখার আর কোনো স্থান নাই, জায়গা নাই, আমরা কিন্তু থাকতে পারবো না। তো আমি লাস্টে কি করলাম, এতগুলো আটা করতে আসতে সেটা দেখার জন্য, উপরে কেউ উঠে দিচ্ছে সেটা দেখার জন্য আমি যখন হাত দিলাম, যখন আমি দেখলাম সাথে সাথে বন্ধ হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফসোস। এটা আমরা একটা কথা বলি না, আল্লাহর কুদরতির মধ্যে কি দেওয়া নিষেধ, হাত দেওয়া নিষেধ, হাত দেওয়া যায় না। কুদরতির লেখায় কি দেওয়া যায় না, হাত দেওয়া যায় না। আল্লাহর কুদরতের মধ্যে কি যেটা হাত দিয়েছেন বন্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবা, তুমি তো বড় ভুল করেছ যে তুমি তৃতীয়বার সালাতুল হাজাত নামাজ আদায় করার পর যখন বাড়িতে যাওয়ার পর তুমি দেখলা তোমার কেউ ডলার কেউ সুরার যে একটা মেশিন অটো চালু হয়ে গেল। এই মেশিন থেকে তুমি গর্ভবতী তুমি আধা ময়লা তুমি সংরক্ষণ করেছ। শেষে যে তুমি এই মেশিনের মধ্যে হাত দিয়েছ, তুমি মারাত্মক ধরনের ভুল করেছ। হে আমার সাহাবা, যদি তুমি এই ভুলটা না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসতো এই মেশিন থেকে তারা আটা বহন করতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফায়ের মাধ্যমে যেই জমজম কূপ চালু হয়ে গেল, যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমজম কূপের মধ্যে যদি হাত দিয়ে দেখত, তাহলে সেটা বন্ধ হয়ে যেত। সেটা অটো আল্লাহর কুদরতি ভাবে এই জমজম কূপ চালু হলো। এখন পর্যন্ত আমরা সেই জমজমের কূপ থেকে পানি বহন করতেছি। সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই জমজমের কূপ থেকে পানি পান করতে পারবে। যদি তুমিও যদি সেখানে হাত না দিয়ে এই মেশিনে হাত না দিয়ে যদি চালু রাখতা, তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নরনারী এই মেশিন থেকে আটা এবং ময়দা খেতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরতে হাত দেওয়া নিষেধ। তাহলে বলতেছিলাম যে এই সাহাবীরা সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে তাদের যেই অভাব ছিল, তাদের অভাব অনটন দূর করলেন নামাজের মাধ্যমে, তাদের মুসিবত দূর করলেন নামাজের মাধ্যমে। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, যদি বাড়ির মধ্যে লবণ না থাকতো, একটু এক ছিটকা লবণের জন্য তারা 2 রাকাত নামাজ আদায় করতেন মসজিদে এসে। যদি একটা স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যেত, সেটার জন্য তারা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। ছোট থেকে ছোট বিষয় যদি প্রয়োজন হতো, তার সাথে সাথে তারা আল্লাহর দরবারে এসে দোয়া করতেন এবং আল্লাহ তাআলার কুদরত থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে গায়বী মদদ দিয়ে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা যদি চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি, যদি আমরা আজকের রাতে আমাদের চক্ষু থেকে যদি আমরা এক ফোঁটা যদি অশ্রু আমরা মাটিতে ফেলতে পারি, মাটিতে পড়ানোর আগে আগে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন বুজুর্গ আল্লাহর ওলি, অনেক বড় মাপের ওলি, সে ছিল খুব অভাবী মানুষ, সে খুব অভাবী ছিলেন।
সে খরচ করতে করতে ধার নিতে নিতে তার কোনো জায়গা নাই। সমস্ত এলাকার প্রতিটা মানুষ থেকে সে কর্জ নিয়েছেন, ধার নিয়েছেন, এত অভাবের মধ্যে ছিলেন। তার যখন বৃদ্ধ হয়ে গেলেন, তার সকাল শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন সকাল শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত তার কর্জ, এই যে বলা হয় না গলা গলায় কি হয়ে গেল, তার কর্জ হয়ে গেল, গলা গলায় কর্জ। সে একবার মৃত্যুর শয্যায় শুয়ে পড়লেন। তার সকাল শুরু হলো। যখন তার সকাল শুরু হলো, সে মৃত্যুবরণ করতেছে, এই কথা শুনে এলাকার প্রতিটা মানুষ তার বাড়িতে চলে আসছেন তার কর্জ পরিশোধ, তার কর্জ নেওয়ার জন্য। তারা যে তাকে কর্জ দিলেন, দান দিলেন, এইগুলো দেওয়ার জন্য তার মৃত্যুর সময় সবাই চলে আসছেন। সবাই এক একজন এক এক রকমের হুজুরকে কথাবার্তা বলতেছেন, গালি দিচ্ছেন। চতুর্পাশে পাওনাদার, হুজুর এদিকে, হুজুর সকাল চলতেছে। এমন তো অবস্থায় একটু দূরে রাস্তা থেকে একটা ছোট বাচ্চা, ধরেন 15-20 বছর, 15 বছর হবে, 14-15 বছর হবে, সে মাথায় করে হালুয়া বিক্রি করতেছেন। কি বিক্রি করতেছেন? হালুয়া। যে আমাদের এখানে যে আইসক্রিম গাড়ি রয়েছে না, তার আইসক্রিম বলে বলে ডাকবে না। আগেকার যুগে আমরা দেখছি একটা ফ্যাক্টরি ছিল, তারা এভাবে দিত, আওয়াজ দিত, ফ্যাক্টরির যে উপরে যে দরজা রয়েছে সেটা দিয়ে অনেক জোরে সে আওয়াজটা যেত। এখন এখানে একটা এই যে ব্যাল, একটা ব্যাল। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় আইসক্রিম বলে, এই যে অনেক সময় রাস্তার মধ্যে বিশেষ করে গাড়িতে উঠলে একটা পাত্র নিয়ে, একটা পাত্রের মধ্যে তারা এই আইসক্রিমগুলো নিয়ে বিক্রি করতেছেন। আইসক্রিম ওই হালুয়া বিয়ারি, ওই ছেলে তো হালুয়া বলে সে কি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যখন সে বড় আওয়াজ দিচ্ছেন, তখন ওই আওয়াজটা আসলেন হুজুরের কানে। কোথায় আসলো? হুজুরের কানে। তখন হুজুর বলতে বলতেছে, ওদিকে একটা হালুয়া বিয়ারি চলে যাচ্ছে মনে হয়, তাকে ডাকো, তাড়াতাড়ি ডাকো, তাকে তাড়াতাড়ি ডাকো। তখন সে চলে আসছেন, হুজুর দরবার চলে আসছেন। হুজুর বলতেছে, তোমার যতগুলো হালুয়া রয়েছে, এখানে যতজন মানুষ আছে সবাইকে বন্টন করে দাও, ভাগ করে দাও, সবাইকে নাস্তার ব্যবস্থা করো সবার জন্য। এখন হালুয়া দিয়ে ওই ছেলেটা অনেক খুশি হয়, আনন্দ হয়ে সে চিন্তা করলো যে আমি প্রতিদিন সকালবেলা হালুয়া নিয়ে বাহির হই, আমি সন্ধ্যাবেলা এই হালুয়াগুলো বিক্রি করে, সারাদিন বিক্রি করে, সন্ধ্যাবেলা আমি বাড়িতে, ওর একটা মা রয়েছে, দুইটা বোন রয়েছে, একটা ভাই রয়েছে, তাদের জন্য খাবার ব্যবস্থা করে সন্ধ্যাবেলা কিছু ছোলপাতি নিয়ে বাড়িতে যাই, তরকারি নিয়ে বাড়িতে যান। সে চিন্তা করলো আজকে তো এগুলো পর্যন্ত মাত্র 10টা-11টার মধ্যে আমার পুরো খালি শেষ, আমি আজকে খুব সকাল আমি বাড়িতে চলে যেতে পারবো, ছোলপাতি নিয়ে তরকারি আনবেন, আমি কোথায় যেতে পারবো? বাড়িতে যেতে পারবো। তখন সে এটা চিন্তা করে সমস্ত হালুয়া সবাইকে দিয়ে ফেললেন। সবাইকে দেওয়ার পর সে হুজুরকে বললেন, হুজুর আমাকে টাকা দেন, আমি চলে যাব। বাড়িতে আমার মা না খেয়ে বসে আছেন, আমার ভাই বোন সবাই বসে আছেন না খেয়ে, আমাকে টাকা দেন, আমি চলে যাব। তখন হুজুর বলতেছে, তুমি দেখতে যেখানে কতগুলো মানুষ, তুমিও ওদের পাশে গিয়ে দাঁড়াও, তুমি এখন আমার থেকে যে 500 টাকা পাবে, কথার কথা, এই পুরা থালি 500 টাকা পাবে, কিন্তু ওখানে 5 লক্ষ টাকা পাবে যে মানুষ রয়েছে, 5 লক্ষ টাকা পাবে যে মানুষ রয়েছে, তুমি ওদের কাতারে দাঁড়াও। তখন সে এই কথা শুনে তার চোখে অশ্রু চলে আসলেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা তো, এই আল্লাহ ওই যখন ওই ছোট বাচ্চাকে বললেন, হে হালুয়া বিয়ারি ছেলে, তুমিও ওই মানুষগুলোর কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও, ওই মানুষগুলোর সাথে তুমিও বসো।
ওরা যেরকম আমার কাছে টাকা পাবে তুমিও টাকা পাবে, যখন ব্যবস্থা হবে তখন দেব। এই কথা বলার সাথে সাথে ওই ছেলেটা চিৎকার করে ক্রন্দন করতে লাগলেন। সে অনেক বড় বড় আওয়াজে কান্না করতেছেন। কান্না করতে করতে এক সময় হঠাৎ করে দেখতে পেলেন একটা মানুষ একটা ব্যাগ নিয়ে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এই আল্লাহর ওলির দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম এই বাচ্চার কান্নাগুলোর সাথে সাথে কবুল করে নিয়েছেন। এই ছোট বাচ্চা এখনো অবুঝ বাচ্চা, সে যখন চোখ থেকে পানি বের করলেন, পানি বের করার সাথে সাথে পরওয়ারদিগার আলমের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন। সাথে সাথে পরওয়ারদিগার আলম ফেরেশতার মাধ্যমে সব পাওনাদারের টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আল্লাহ ওলির দরবারে চলে আসলেন। এই টাকাগুলো আপনার জন্য হাদিয়া আল্লাহ, আপনি খুব শীঘ্রই অতি দ্রুত আপনার মৃত্যুর আগে আগে এই টাকাগুলো আপনার পাওনাদারদেরকে দিয়ে দেন। সাথে সাথে আল্লাহর ওলি এই টাকাগুলো সবাইকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত পরওয়ারদিগার আলমের দরবারে দোয়া কবুল হচ্ছে না। যখন একটা মাসুম বাচ্চা আল্লাহর দরবারে চিৎকার করে কান্না দিয়ে যখন চোখ থেকে পানি পড়ালেন, এই চোখ থেকে পানি পড়ার সাথে সাথে পরওয়ারদিগার আলমের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যদি আজকের রাতেও যদি আমরা যদি আমাদের চোখ থেকে এক ফোঁটা যদি পানি ফেলতে পারি, পরওয়ারদিগার আলম জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করে দিবে। আমাদের যত রকমের প্রয়োজন রয়েছে, জরুরত রয়েছে, পরওয়ারদিগার আলম গায়বী মদদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর দরবারে কান্নার এত দাম, আল্লাহর দরবারে কান্নার এত দাম। এখন তো আমরা অনেকে চিন্তা করি, হুজুর আমরা তো আজকে কান্না করতেছি, দোয়া করতেছি অনেকদিন ধরে, আমরা কেউ 40 বছর পর্যন্ত দোয়া করতেছি, কেউ 50 বছর থেকে দোয়া করতেছি, কেউ 30 বছর পর্যন্ত দোয়া করতেছি, এখনো পর্যন্ত তো কোনো দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল কোনো তো কিছু পাই না এখনো পর্যন্ত। আচ্ছা, কেউ আছে এখানে যদি আল্লাহর দরবারে দোয়া করার ফরজে দিয়ে তারা কোন আছে না এখানে? অবশ্যই আছে। দোয়া করার সাথে সাথে যে আল্লাহর দরবার থেকে যেগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এরকম আছে না এখানে মানুষ? অবশ্যই আছে। আর কতগুলো আমরা মানুষ দোয়া করার পর আমরা পাচ্ছি না কেন? হাদিস শরীফের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন যে আমরা দোয়া করতেছি, দোয়া করার পরেও কেন আমাদেরকে এগুলো দিচ্ছেন না আল্লাহ তাআলা? যেগুলো চাচ্ছি আমরা সেগুলো পাচ্ছি না কেন? যেগুলো আমাদের জন্য প্রযোজ্য নয় সেগুলো আমাদেরকে দিচ্ছেন না, যেগুলো আমাদের জন্য প্রযোজ্য নয় সেগুলো আমাদেরকে দিচ্ছেন না। কিন্তু আমাদের দোয়া প্রতিটা দোয়া কবুল হয়ে যাচ্ছে, প্রতিটা দোয়া আল্লাহ দরবারে কবুল। এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে আল্লাহর দরবার আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। দেখেন প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল। তো দোয়া কবুল হওয়া আমরা পাচ্ছি না কেন? সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট রেখে দিয়েছেন। কিরকম? একটা বাড়ির মধ্যে মেহমান আসছে, বাড়ির মধ্যে কি আসছে? মেহমান আসছে। মেহমান আসার পর এই বাড়িতে মেহমানদের জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করলেন, খুব ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। বাড়ির মধ্যে একজন বাচ্চা, যাদের বাড়িতে মেহমান আসছে তার একটা সন্তান অসুস্থ, ডায়রিয়া, তার একটা সন্তান কি
অসুস্থ, কি অসুস্থ? ডায়রিয়া। এখন বিভিন্ন রকমের খাবার যে তৈরি করলে, বিভিন্ন আইটেমের খাবারগুলো ভালো ভালো দামি খাবার, সুস্বাদু খাবার বাড়ির প্রত্যেকটা সদস্য খাচ্ছে, মেহমানগুলো খাচ্ছে, কিন্তু মা কি করলেন? ওই বাচ্চা যার থেকে ডায়রিয়া, তাকে এই খাবার থেকে একটা খাবার দেয় না, তার জন্য শুধুমাত্র একটা এই যে শুটকি মাছ রান্না করলেন। অথচ ভালো ভালো খাবার বাড়িতে সবাই খাচ্ছে, তাকে বাদ দিলেন। শুটকি মাছ দিয়ে কিছু তরকারি রান্না করলেন, সেগুলো দিয়ে সে বাদ দিয়ে উঠে গেল। এখন সে চিন্তা করবে, কিরে আমার মাকে আমাকে ভালোবাসে না, আমার মাকে আমাকে ভালোবাসে না। বাড়িতে যে বাইরের মেহমান আসে সবাইকে ভালো ভালো খাবার দিয়েছেন, আমার বড় ভাইকে দিয়েছেন, আমার ছোট ভাইকে দিয়েছেন, আমার আপুকে দিয়েছেন, বাড়ির সবাই খাচ্ছে, আমাকে কেন এই শুটকি মাছের খাবার দিবেন? শুটকি মাছকে কেন খাবার দিবেন? আচ্ছা, আমরা কি বলবো? এই যে তার জন্য কি এটা দুশ্মনী করতেছে, নাকি তাকে ভালোবাসতেছে? দেখেন, তাকে ভালোবাসে দিচ্ছেন না দেন, নাকি ভালোবাসে না দিচ্ছেন দেন? কেন? তার মা জানে যদি এই মুহূর্তে যদি তাকে যদি ভালো ভালো খাবার এগুলো যদি তাকে দিই, তাহলে তার ডায়রিয়া আরো বেড়ে যাবে, তার অসুস্থতা আরো বেড়ে যাবে। কিন্তু ওই বাচ্চা সেটা বুঝতেছে না। বাচ্চা মনে করতেছে তার মা তাকে ভালোবাসে না, তার মা তাকে দেখতে পারে না, সবাইকে ভালো ভালো খাবার দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? ওই সন্তানের বোঝা আসতেছে না। কিন্তু মাই জানে এই খাবারগুলো দিলে তার কি মুসিবত হবে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা কি করলেন? আবার তার জন্য খাবারগুলো প্রত্যেকটা আইটেম থেকে একটা একটু খাবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন। তার জন্য কোথায় রেখে দিয়েছেন? ফ্রিজের মধ্যে। যখন তার বাচ্চা, তার সন্তান যখন কি হবে, সুস্থ হবে, তারপর তাকে দেবে। ঠিক তদ্রূপ আমরা যে আল্লাহর দরবারে দোয়া করতেছি, যে দোয়াগুলো আমরা করতেছি, এই মুহূর্তে যদি আমাদের এই সেই দোয়াগুলো যদি কবুল করে দেন, যদি সেগুলো যদি আমরা যেটা চাচ্ছি সেটা যদি আমাকে এই মুহূর্তে দেন, তাহলে সেটা নিয়ে আমি আর ধ্বংস হয়ে যাব, সেটা আমার জন্য মুসিবত হয়ে যাবে, সেটা আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সেজন্য আমার জন্য ওই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো অনেক সময় দেখা যায় আজকে দোয়া করছি, আজকে পাই নাই, 1 বছর পরে সেটা পেয়েছি, 2 বছর পরে পেয়েছি। যখন আমার জন্য প্রযোজ্য হয়, যখন আমার মুসিবত বিপদ থেকে কেটে যায়, তখন আল্লাহ তাআলা আমার দোয়ার ফল সেটা আমাকে 1 বছর পরে 2 বছর পরে দেন। সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখা যায় মৃত্যু পর্যন্ত দেন না। মৃত্যুর আগে যদি তার জন্য যদি আমি এই দোয়া কবুলের ফল যদি তাকে যদি দিয়ে দিই, তাহলে সে গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে বিপদের সম্মুখীন হবে। মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেয় না, তাকে দিবে সেগুলো ময়দান মাহশরে। সুবহানাল্লাহ। যখন সে মৃত্যুর পর কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে উত্তোলন হবে, আল্লাহর দরবারে উত্তোলন হওয়ার পর আল্লাহর দরবারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন রকমের পুরস্কার দিবেন, জান্নাতুল নাযিআত দিবেন, সওয়াবের খাত দিবেন, তখন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আপনি আজকে আমাদের জন্য পুরস্কার দিচ্ছেন, এই পুরস্কারের জন্য তো আমি এতগুলো ইবাদত করি নাই, আমি তো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, যেগুলো ওয়াজিব রয়েছে সেগুলো আদায় করতাম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বিশেষ বিশেষ আমলগুলো করতাম, কিন্তু আজকে আপনি আমাকে এতগুলো কেন পুরস্কার দিয়েছেন, সওয়াব দিয়েছেন, জান্নাতুল নাযিআত দিয়েছেন? আমি তো এতগুলো ইবাদত করি নাই। এই কথা বলার সাথে সাথে পরওয়ারদিগার আলম বলবে, তুমি ইবাদত করো নাই ঠিক আছে, কিন্তু তুমি তো লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে তুমি লম্বা সময় আমার দরবারে দোয়া করেছিলা। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম বলবে, হে আমার বন্ধু
মানি, তুমি যে দোয়া করেছো আমি কবুল করে নিয়েছি, কিন্তু সেই দোয়ার ফল আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিই নাই। যদি আমি তোমাকে দুনিয়ার মধ্যে এই ফলগুলা যদি দিতাম তাহলে তুমি গুমরাহ হয়ে যেতে, তুমি ধ্বংস হয়ে যেতে, তুমি বিপদের সম্মুখীন হতা। সেই জন্য আমি এই ইবাদতের ফলগুলা তোমার জন্য সংরক্ষণ করে দিয়েছি। তুমি যেগুলো ইবাদত করেছো সেগুলোর পুরস্কার আছে না। সুবহানাল্লাহ। যখন আমরা আল্লাহর দরবারে দোয়া করব, প্রতিটা দোয়া আল্লাহর দরবারে অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সির মুহতামিম সাহেব হুজুর জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি আল্লাহর দরবারে একটা বিষয়ে অনেক দিন পর্যন্ত দোয়া করছেন। যখন কোন একটা মানুষ ছিলেন আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া, যখন কোন একটা মানুষ হুজুরের দরবারে যেত, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি বিপদের মধ্যে রয়েছি, আমার বাচ্চা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বিবি অসুস্থ, সাথে সাথে যখন হুজুর দোয়া করতেন, দোয়া করার কিছুদিন পরে দেখতে পেতেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। দোয়া কবুল হওয়ার সাথে সাথে তাদের অসুস্থতা মুসিবত এগুলা দূর হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কিন্তু হুজুর নিজের জন্য একটা দোয়া করতেছেন, এই দোয়া 40 বছর পর্যন্ত করলেন। 40 বছর পর্যন্ত সেই দোয়ার ফল হুজুর পান নাই। এই মানি নয় যে পরওয়ারদিগার আলম হুজুরের দোয়া কবুল করে নাই, এরকম নয়। হুজুর দোয়া করেছিলেন এই যে সিরি মাদ্রাসা এখন যে শান্তির হাট থেকে ওদিকে ভিতরে, এই যে শান্তির হাট থেকে যে একটা মেইন রুটে একটা বিশ্ব রোড চলে গেলেন, সেটা এক সময় ওদিকে ছিল না, সেটা এক সময় ছিল কলকাতার এদিকে, খালকালের ব্রিজের এদিকে অনেক দূরে ছিল। এই বিশ্ব রোড থেকে সিরি মাদ্রাসায় যাওয়ার সময় অনেক দূর হেঁটে যেতে হতো। ওই সময় কোনো রাস্তা ছিল না। সমস্ত শিক্ষকরা, সমস্ত হুজুররা এবং ছাত্ররা পানির মধ্যে এইভাবে ফুটের মধ্যে হেঁটে হেঁটে প্রায় 2-3 মাইল হেঁটে হেঁটে সিরি মাদ্রাসায় যেতেন। হুজুর দোয়া করতেন, ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, এই যে বিশ্ব রোড মাদ্রাসা থেকে অনেক দূরে, এই রুটটা আপনি যে কোনো অবস্থায় মাদ্রাসার কাছে নিয়ে আছেন, পরওয়ারদিগার আলমের দরবারে এইভাবে প্রতিদিন ফজর নামাজের পরে প্রায় 1000, 2000, 5000 শিক্ষক এবং ছাত্র নিয়ে দোয়া করতেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর এই দোয়া চাইলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করতে পারতেন, কিন্তু সেই দোয়া পরওয়ারদিগার আলম কবুল করলেন 40 বছর পর। সুবহানাল্লাহ। অন্য মানুষ হুজুর দরবারে গিয়ে দোয়া কবুল করে নিয়ে আসতেন, কিন্তু হুজুর নিজের জন্য দোয়া করতেছেন, সেটা কবুল হচ্ছে না। কেন? যদি কবুল করতেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু ওই মুহূর্তে যদি সেদিকে যদি রাস্তা দিতেন তাহলে কিন্তু রকমের মুসিবত হতো। সেজন্য আল্লাহ তাআলা কোন সময় কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা জানেন। সেজন্য এই দোয়াটা কবুল করলেন প্রায় 40 বছর পর। সুবহানাল্লাহ। 40 বছর পর এদিকে যে নতুন ব্রিজ হয়েছে, এই শান্তির হাট থেকে, শান্তির হাট দিয়ে এই রাস্তাটা একেবারে সোজা। সুবহানাল্লাহ। আগে ছিল পটিয়ার এদিকে গিয়ে ওই যে এই যে বলকানের এদিকে রুটটা চলে গেছিল। নতুন ব্রিজ হওয়ার পর এদিকে রুটটা চলে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে দোয়া কবুল, আল্লাহর দরবারে দোয়া করলে অবশ্যই অবশ্যই কবুল, কিন্তু সেই দোয়া আল্লাহ তাআলা একটু মানুষের অবস্থা বুঝে তাকে অনেক সময় সাথে সাথে দেন, অনেক সময় 1 মাস পর, অনেক সময় 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, 40 বছর পর, অনেক সময় একদমই দেন না, একেবারে মৃত্যুর পর দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে দোয়া করবো অবশ্যই অবশ্যই সেই দোয়াটা কবুল হয়ে যাবে। যে দোয়া করব সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অতএব যে আজকের রাতটা
আজকের রাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করার জন্য প্রথম আসমানে চলে আসছেন। প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিচ্ছেন, হে আমার বন্দাবাদিগণ, তোমাদের কার কি প্রয়োজন রয়েছে আজকের রাতে আমার কাছে চাও, আমি তোমাদের জরুরত মিটাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের রাতটা বিশেষ করে দোয়ার মাধ্যমে কাটাবো। এবং যে আমরা অনেকে মনে করি যে লাইলাতুল বরাত নামাজ 12 রাকাত, আমরা 12 রাকাত নামাজ পড়ে বাড়িতে চলে যাই। লাইলাতুল বরাত নিসফ শাবানের কোন নির্দিষ্ট নামাজ নাই। 12 রাকাত পড়েন, আপনি 20 রাকাত পড়েন, 30 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, যদি সময় থাকে 100 রাকাত পড়েন, কেন শুধু 12 রাকাত পড়বেন? এটা কেন হচ্ছে? যদি আমরা 12 রাকাত সেটাকে যদি আমরা সীমাবদ্ধ করে ফেলি, লাইলাতুল বরাত শুধুমাত্র 12 রাকাত, সেটা যদি আমরা মনে করি তাহলে সেটা হবে বেদাত। সেজন্য আমরা 12 রাকাত পড়ি, আরো বেশি পড়বো। কিছুক্ষণ আমরা নামাজ পড়বো, আবার কিছুক্ষণ আল্লাহর দরবারে দোয়া করবো, আবার কিছুক্ষণ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করবো, আবার কিছুক্ষণ জিকির করবো। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, সুবহানাল্লাহ জিকির করবো, আলহামদুলিল্লাহ জিকির করবো, আল্লাহু আকবার জিকির করবো, ইস্তিগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ এগুলো আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়বো। এবং যদি সুযোগ হয়, সম্ভব হয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা দাদি যারা কবরবাসী হয়ে গেলেন, তাদের কবরে গিয়ে আমরা একটু জিয়ারত করব। এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা আজকের রাতটা কাটানোর জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نشكر الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الخير إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة الفردوس ونعوذ بك من سخطك والنار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا ولسانا ذاكرا وقلبا خاشعا وعملا متقبلا ورزقا واسعا وحياة طيبة وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا أرحم الراحمين.
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء يا أول الأولين يا آخر الآخرين يا رزاق ذو القوة المتين يا راحم المساكين يا الله يا أرحم الراحمين يا الله مبارك يا الله مبارك يا الله ليلة من نصف شعبان الرب يا الله প্রথম আসমানের মধ্যে আগে করে সুজনবারের সাথে সাথে আর ক্ষমা করি বাল্লাই ইয়া আল্লাহ জীবনের মধ্যে অনেক গুনাহ করে ফেলে সগীরা কবিরা জানা হাসানা শিরিক বেদাত ছোট বড় গুনাহ দিনের গুনাহ ইয়া আল্লাহ সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের গুনাহ ওর ইয়া আল্লাহ লজ্জিত বুঝের সামনে নজর করি ওয়াদা করি তওবা করি ইয়া আল্লাহ প্রত্যেকের তওবারে কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ সমুদ্র ইয়া আল্লাহ ফানা করিলে ইয়া আল্লাহ শেষ হয়ে যাবে ইয়া আল্লাহ সমুদ্র বালুসর বালু করিলে শেষ হয়ে যাবে ইয়া আল্লাহ জমিনের মধ্যে যেরকম গাছের পাতা আছে আল্লাহ করিলে একদিন শেষ হয়ে যাবে ইয়া আল্লাহ দেখি গুনাহ করে গেছি আল্লাহ গুনাহ করিলে শেষ করি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত গুনাহ তুমি আল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মৃত্যুর আগে ইয়া আল্লাহ সমস্ত গুনাহ তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সব সময় মৃত্যুর প্রস্তুত আইখানে তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ জিয়াদাতুল মুসলিমিন ইয়া আল্লাহ রাহমত করে ইয়া আল্লাহ আমাকে হায়াতের মধ্যে সমস্ত আমার গুনাহ তুমি হেফাজত ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ রাহমত করে ইয়া আল্লাহ হুকুমত সালিবাল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ হাবিবাত তরিকাতে সালিবাল্লাহ তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বিশেষ করে ফাসত নামাজ মৃত্যু পর্যন্ত জামাত আদায় করিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ফাসত নামাজ মসজিদের মধ্যে আইরা খুশবু সাদাত করিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ বাড়ির মধ্যে যেমন আত্মীয় স্বজন আছে ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ যারা মহিলা সদস্যরা আছে ইয়া আল্লাহ প্রত্যেকের ইয়া আল্লাহ ফাসত নামাজ সময় মতো আদায় করিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ প্রত্যেকের ইয়া আল্লাহ পর্দার সাথে চলিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আর মধ্যে অনেক দিন পর্যন্ত অসুস্থতা ভোগ করেন ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ প্রত্যেকের অসুস্থতার শিফায়ে কুল্লি আকালা নসিব ফরমান ইয়া আল্লাহ প্রত্যেকের বড় বড় কঠিন জটিল বিপদ হেফাজত ফরমান ইয়া আল্লাহ যে অসুস্থতা আমার হাসপাতালের মধ্যে ভর্তি হওয়া পরে ইয়া আল্লাহ অন্য অসুস্থতার হেফাজত ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ রাহমত ইয়া আল্লাহ যারা রিজিকের কষ্ট বা অভাব অনটনের মধ্যে আছে ইয়া আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে ফারাগত ফরমান ইয়া আল্লাহ প্রত্যেকের আয় রোজগার মধ্যে বরকত নসিব ফরমান ইয়া আল্লাহ প্রত্যেকের আয় রোজগার মধ্যে দিন ফেরত নসিব ফরমান ইয়া আল্লাহ প্রত্যেকের হালাল রিজিক উপার্জন করিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ হালাল রিজিক উপার্জন করিবার তৌফিক দান ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ প্রত্যেকের হায়াত তয়্যিবা নসিব ফরমান
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মুসলিম মাদ্রাসার মধ্যে যেদিকে জরুরিয়াত আছে, ইয়া আল্লাহ আমার গায়বে হাসানাত পূরণ ফরমান। ইয়া আল্লাহ যেদিকে হাজ অসম্পূর্ণ আছে আল্লাহ বিশুদ্ধ সমস্ত হাজ ইয়া আল্লাহ সম্পূর্ণ করিবার তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ হাজ বিভাগে আল্লাহ আমাদের পর্যন্ত সাল করিবার লাইসা। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আগামী রমজানের ফরফরে এই হাজ বিভাগ সাল করিতে পরিমাণ তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মুসলিম মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ প্রত্যেকের নাজাত ও সরিয়া হিসাবকে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে ইয়া আল্লাহ খাস রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ সমস্ত মুমিনের ইয়া আল্লাহ এক এবং ন্যায় তোমার তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ প্রত্যেকের দিল আশা মনের আশা লাগাই দিয়ে হাজারাতুন পূরণ ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ প্রত্যেকের জীবনের মধ্যে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মদিনা শরীফ না দাহিয়াত, ইয়া আল্লাহ মক্কা শরীফ না দাহিয়াত, ইয়া আল্লাহ মৃত্যু দিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ মৃত্যুর আগে কেন আল্লাহ একবার হজ্জে বাইতুল্লাহ নসিব ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ প্রত্যেকের মৃত্যুর সময় ইয়া আল্লাহ শয়তানের ধোঁকার মধ্যে ন ফেলে ইয়া আল্লাহ ক্ষমা করি করি। ইয়া আমার হাবিবের চেহারা মুবারক সাই সাই, ইয়া আল্লাহ জান্নাতের নামত সাই সাই, ইয়া আল্লাহ আমার রাজা মুক্তির সাথে মৃত্যুবরণ করি পরিমাণ তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ যেদিকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পড়ে ইয়া আল্লাহ নয় জানে না হয় যেন মাহফুজ এর জরুরত আছে। ইয়া আল্লাহ যেদিকে যে জরুরত আছে ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার গায়বে হাসানাত পূরণ ফরমান। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের আশা মনের আশা আমার গায়বে হাসানাত পূরণ ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আর যখন আত্মীয় স্বজন খবর বাসে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ইয়া আল্লাহ মা বাবা যখন খবর বাসে ইয়া আল্লাহ রক্ত সম্পর্ক যখন আত্মীয় স্বজন খবর বাসে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান। ইয়া আল্লাহ তার খবর নূর রহমত দিগর ফুল ফরমান। ইয়া আল্লাহ তার খবর জান্নাতের বাগিচা বানাই দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তাআলা প্রত্যেকের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ প্রত্যেকের দরখাস্ত হাবিবের উসিলায়, ইয়া আল্লাহ কুরআনের উসিলায়, ইয়া আল্লাহ জাতি সিফাতি নামের উসিলায়, ইয়া আল্লাহ লাইলাতুল মিন নিসফি শাবানের উসিলায় কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আখির দরখাস্ত ইয়া আল্লাহ সালামি আল্লাহ যারা আছে ইয়া আল্লাহ প্রত্যেকের বিদ্যা বুদ্ধি ভরপুর ফরমান। ইয়া আল্লাহ প্রত্যেকের হাফেজ আলেম হাফেজা হালামা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ হাফেজ আলেম আমল হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ যারা হাফেজ আলেম মাওলানা আল্লাহ রাজি খুশি হইবেন। ইয়া আল্লাহ রহমা হাফেজ আলেম বলে আল্লাহ তৌফিক দান ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তোমাকে বুঝ মেরি ये दुआ इलाही कर कर या ये गुनाह हम तुम्हें दान
पानी वो खुदा हस्ती गवाह हम गुनाहेर आदद राबाद उस्तम हजार आबाद तौबा शकस्तम गुनाहों में सारे उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद وآله وأصحابه أجمعين بجل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله